বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন বিটিএর তথ্যানুযায়ী গত বছর 50 থেকে 52 লাখ কোরবানির গরুর চামড়া পাওয়া গিয়েছিল। এবছর যা বেড়ে প্রায় 55 লাখ গরু কোরবানি হয়েছে বলে হিসেব বলছে। প্রতি গরুর চামড়ায় 500 থেকে 900 টাকা কম দাম পেলে 55 লাখ পিসে গড়ে 600 টাকা দরে 330 কোটি টাকা কম পেয়েছে দুস্থ অসহায়রা। আন্তর্জাতিক বাজারে চাহিদা কম এমন কারণ দেখিয়ে ঈদের আগেই 10% দাম কমিয়ে দেন চামড়া ব্যবসায়ীরা। সে দামও পাওয়া যায়নি এবছর। পুরান ঢাকার পোস্তার আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এজন্য চামড়ার বাজারে অর্থ সংকটকে দায়ী করলেন। 30% তো ইন্টারন্যাশনাল মার্কেটে কমেছে, আমরা তো 10% কমিয়েছি মাত্র। 30% কমলে তো আরো কমে যায়। এক্সপোর্ট না হয়তো তাইলে আমরা লোকাল মার্কেটটাকে আপ ডাউন করানো যেত, সবকিছু মনের ইচ্ছা মতো করা যেত। ইন্টারন্যাশনাল মার্কেট একটা রেট হয়। তবে যতটা বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ততটা খারাপ নয়। কিছু কমলেও গত ফেব্রুয়ারি থেকে বিদেশের বাজারে চামড়ার দরে তেমন হেরফের হয়নি। তাছাড়া বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে 1 নম্বর। বর্তমানে প্রতি পাউন্ড চামড়ার আন্তর্জাতিক দাম 70 সেন্ট। ভারতে নিম্নমানের পশুর চামড়াও দেশটির বাজারে প্রতি বর্গফুট বিক্রি হয় 80 থেকে 90 টাকা। পাকিস্তানেও চামড়ার দাম বাংলাদেশের চেয়ে বেশি। এটা সিন্ডিকেট করে কমায় না, এটা বলা ঠিক হবে না। পরিবেশে পরিস্থিতি যেরকম ধরে আলটিমেটার এইটার এখানে যাইতে হবে। তারা আতঙ্কিত ভাবে কিনতেছে, এখনো তারা কিছুটা আতঙ্কিত ভাবে আছে। ট্রেনের কবে চলে যাবে। ইজারাদার তারা এক একটা বকরি মালে 20 টাকা নিতেছে। এই বিভিন্ন খরচ ধরে চিন্তা ভাবনা করে এটা এই মালটা কিনা হয়েছে। এজন্য মালটা সে দামটা কম হয়েছে। অন্যদিকে ট্যানারি মালিকরা নিজেরাও সরাসরি খুচরা বিক্রেতাদের কাছ থেকে চামড়া কিনতে আগ্রহী ছিলেন না। ফলে বাজারে চাহিদা ছিল কম। এবছর চামড়ার ঠিক করে দেয়া দামে দুস্থদের ঠকানো হয়েছে কিনা এমন প্রশ্নে মালিকরা দুষলেন মধ্যস্বত্বভোগীদের। আমাদের ট্যানের মালিকদের অর্থ সংকট ছিল, যার কারণে ট্যানের মালিকরা কিন্তু প্রথম কয়েক সপ্তাহ কিন্তু সরাসরি চামড়া ক্রয় করতে পারেনি। এই চামড়াগুলো আপনার মধ্যস্বত্বভোগীরা ক্রয় করে আমাদের বেঁধে দেওয়ার দামের চেয়ে কিন্তু তারা 30%-এর উপরে আমাদের কাছে বিক্রি করছে। সুতরাং এখানে কিন্তু ট্যানের মালিকরা কিন্তু এইখানে কিন্তু কোনো লাভবান হয়নি, লাভবান হয়েছে মধ্যস্বত্বভোগীরা এবং ঠকেছে আপনার যারা আজকে গরিব দুস্থ যে মানুষ আছে তারা। সুতরাং আমরা বারবার তাগিদ দিয়েছিলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে এখানে যেহেতু আপনার 2 থেকে 2.5 কোটি টাকার বাণিজ্য হয়, সেখানে আমাদেরকে ঋণ সহায়তা বাড়ানোর জন্য। বিটিএ অর্থ সংকটের কথা বললেও চামড়া কিনতে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক ট্যানারি মালিকদের এবছর 600 কোটি টাকা ঋণ দিয়েছে। যদিও গত 5 বছরে ব্যাংকগুলোর দেয়া 2,493 কোটি টাকার 32%ই খেলাপি হয়েছে। সঙ্গে আড়তদারদের বকেয়া তো আছেই।